নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমার বাড়িতে কিন্তু একদমই মোটেই ফাঁকা নেই, প্রচুর লোক। আর কে কে এসেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে সবাই ঘুমোচ্ছে, বাবা আছে, দাদা আছে, আর আছে মানুষ। আর এইখানে আছে আমার মা আর আমার বৌদি। তো মা প্রচুর সবজি নিয়ে এসেছে, তো সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে, সবগুলো বার করছে, কারণ এত দূর থেকে নিয়ে এসেছে তো খারাপ হয়ে যেতে পারে, তো সেই কারণে সমস্ত কিছু বার করছে একটা একটা করে। আর ওই দেখো, ওই বস্তা করে সবজি নিয়ে এসেছে, আর এক বস্তা নিয়ে এসেছে আলু। যতই বারণ করা হোক ততই সেই নিয়ে আসবে। আর দেখো, এই আমাদের গাছে এই কুমড়োটা হয়েছে, আমাদের বাগানের কুমড়ো, তো ওটা মা নিয়ে এসছে আমার জন্য। আর কোনগুলো? এই লাউটাও আমাদের বাগানে হয়েছে, কত সুন্দর। সিমগুলো আমাদের বাগানে হয়েছে। এত বড় লেবুটা হয়েছে, হ্যাঁ। এটাতে কিন্তু বিশাল ফুচকা খেতে হেভি লাগবে, দারুণ। ফুচকা প্যাকেটে পাওয়া যায়, ঘরে করে ওগুলো একদম বিচ্ছিরি খেতে পারবেন। ভেন্ডিও হয়েছে, বেগুন, এগুলো বাগানের বেগুন। দেখি কেনা মনে হচ্ছে যে কোনগুলো কেনা, আর এগুলো বাগানে। বাহ, আমাদের ঝিঙ্গা গাছ আমি কোথাও দেখতেই পাইনি, অথচ যখন সিম তুলতে গেছি তখন দেখছি একটা ঝিঙ্গা রয়েছে। আমি এটা ওষুধ দিয়ে কিছু নাই, তাহলে আমার কোনো কিছু তো খাবে। হ্যাঁ দেখো কতটা সবজি হয়েছে। ওর দুষ্টু বাচ্চা ঘরে ওর বাবাকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে গেছিল, কিন্তু ও ঘুমোয়নি। ও আমরা এখানে মজা করবার ও থাকতে পারে ভেতরে, চলে এসছে। আর মামির আদর খাচ্ছে খুব। আর এই দেখো, মা কত মিষ্টি নিয়ে এসছে। এখানে রসগোল্লা আছে, কালো জাম মানুষের ফেভারিট আছে। এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা। ও দাদা এনেছে কালো জাম। আর এটাতে কি আছে গো? কলা কন্দ আছে, আচ্ছা। ডুমুর, বাহ, ডুমুর এনেছে, দারুণ দারুণ দারুণ। সবজিগুলো সমস্ত কিছু বার করা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ আনন্দ, কারণ এতদিন আমি একা একা ছিলাম মাম্মামকে নিয়ে। আর এখন এত লোকজন এসছে, বাবা মা এসছে, বৌদি এসছে, দাদা এসছে, তাই খুব খুশি লাগছে। তো চলো সমস্ত সবজিগুলো মা বার করুক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো সব সবজি বেরিয়ে গেছে। কাঁচা লঙ্কা এমন এনেছে, এখন 2 মাস চলবে মনে হচ্ছে। কত রকম শাক, বাঁধাকপি, লাউ আর ঝিঙ্গে, এগুলো দিয়েছে শাশুড়ি মা। আর ওই দেখো শ্বশুর বাড়ির বেগুন, ঝিঙ্গে, আর হচ্ছে বেগুন আছে ওদিকে। আর এই দেখো ঘি মা দিয়ে পাঠিয়েছে। আর হচ্ছে কোনটা, ওইটা কি আছে গো? হ্যাঁ, আর এই দেখো আমার দিদি ভাই করে দিয়ে পাঠিয়েছে, চাচি আমার শ্বশুর বাড়ির দিদি ভাই করেছে। হ্যাঁ, দুধ না কি এনেছিল জানি না, ওই যে সেই চাচি এনেছিল, ওটা থেকে। আর এই দেখো কত পেঁপে দিয়ে পাঠিয়েছে, আর কচু। কত খেলনা মিমি কিনে দিয়েছে। বাবারে বাবারে বাবারে, ছন্দ মতো তুমি খেলবে, খেলনা বাটি খেলবে মামা। দেখো খোলার চেষ্টা করছে। আর কুমড়োটি হেবি পছন্দ হয়েছে। আজকে হলো 23শে নভেম্বর, আমার বাবার জন্মদিন। তাই এই জন্মদিন উপলক্ষে বাবা যেহেতু আমার বাড়িতে এসেছে, তাই একটুখানি আয়োজন না করলেই হয় না। তাই বাবার জন্য 5 রকম ভাজা, পোস্ত, ডাল, আর মাছ ভাজা, বাঁধাকপি, আর বাবা মানে আর কি যে যে জিনিসগুলো পছন্দ করে সেই সমস্তগুলোই রান্না করেছিলাম, যতটুকু পেরেছিলাম আর কি মাম্মামকে নিয়ে। তো যাই হোক, বাবার ভীষণ ভালো লেগেছে, আর বাবা তো খুবই আনন্দ পেয়েছে। আর বাবাকে এখন খেতে দিয়েছি, তো বাবা ওই জন্য খাচ্ছে। তো বাবার
এই জন্মদিনটা এই প্রথমবার চেন্নাইয়ে কাটলো। আর যখন বাঁকুড়ায় থাকতাম তখন আমি আর বোন দুজনে মিলে ভালো করে সেলিব্রেট করতাম। তো যাই হোক, আজকে তো বোন নেই, বোনকে খুবই মিস করছি। নেক্সট টাইম ভাবছি যে দু বোনে আরও মজা করে সেলিব্রেট করবো। সারপ্রাইজ কেক নিয়ে এসেছি আজকে বাবার বার্থডে বলে, তো এটাই আর কি কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday, Baba. Happy birthday to you. দাঁড়াগুলো সরে দিই। যেটা খোঁচা খোঁচা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে দাও, আগে ও খাওয়ার জন্য বসে আছে। Dai, prossimo mi alla ronda. তুমি খাও। Mazzicche da. মাছি খাবার গেলা। ও মা, তোমাকে দেয়নি। ও একটু বেশি নাখরা করে, ও আগে একটু বেশি কায়দা জানো না। দেখো এবার হা করবে আবার। তলের দিকটা দাও, ও নিজে খাবে। দেখো হা করবে। আস্তে আস্তে। ইয়াম্মি ইয়াম্মি, খুশি খুশি, ইয়াম্মি ইয়াম্মি। ওরে বাবা রে, এখানে অটো চালিয়েও লাভ আছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, তো আমরা আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি। মা বাবা কখনো যায়নি, আমরা অনেকবার গেছি। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। তো মা বাবাদেরকে এখানে চেন্নাইয়ের লোকাল ট্রেনে চাপাবো, প্লাস মেট্রোতে চাপাবো, প্লাস এয়ারপোর্ট নিয়ে যাব। তো সবাই রেডি হয়ে গেছে। এ দেখো দাদা, মা, বৌদি, বাবা, আর এই যে মাম্মাম নাক ফুটেছে, আর ওর বাবা। চলো যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কারণ আমাদের স্টেশনটা খুবই সামনে। তো স্টেশন থেকে ট্রেন ধরবো। আর মাম্মাম গেল ঘুমিয়ে। এই দেখো ঘুমিয়ে পড়েছে। বাড়ি থেকে বেরোলাম আর ঘুমিয়ে গেল। ওর আসলে কদিন ধরে শরীরটা ভালো নেই, তো ওই কারণে আর কি একটুখানি ওরকম ঘ্যান ঘ্যান টাইপের করছে। জন্মদিনের আগে একটু সব বাচ্চাদের হয় না এরকম, তো সেটাই হয়েছে আর কি। যাই হোক, চলো। আর দেখো সামনে মা, বৌদি, দাদা, বাবা সবাই যাচ্ছে। হ্যাঁ রে, প্রতিদিন উঠছে, প্রতিবারই উঠছে। মাকে দারুণ লাগছে। হ্যাঁ এই দেখো এই ড্রেসটা দিয়েছে ভাস্কর, তো খুব সুন্দর লাগছে। জামাই বান্নার গিফট। মাকে বললাম এটাই পরো, এটা তোমাকেও ভালো লাগবে। আর আমি চুলটা খুলেছিলাম, তারপর আমি বেঁধে নিয়েছি। তো ট্রেনে উঠে তারপর খুলে দেবো। দিও। এই দেখো আমার বৌদি দারুণ হট সেজেছে। বৌদিকে হেভি লাগছে, সবাই এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি বকলে গো। আর ওখানে গেছে মানাস, বাবা, দাদা, সবাই টিকিট কাউন্টারে।
না না এখানে আছে। লেডিস তো একদমই ফাঁকা। আমরা তো ফাঁকা আছি। 2 মিনিট দাঁড়ানোর পরে আমরা বসে আছি। বৌদি ভেবেছিল 2 মিনিট পরে মানুষ দেখেছে এরকম ঠিকই দেখেছে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এইদিকে আছে আমাদের এয়ারপোর্ট। তো চলো মার বৌদি না একটা করে টার্মিনাল 2। ট্রেন থেকে নেমে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তার ভেতর দিয়ে এসে এখানে এয়ারপোর্টে ঢুকলাম। তো মা আর আমি দুজনে একসাথে হাঁটছিলাম আর বৌদিও ছিল আমাদের সাথে। তো এই ভিডিওটা আসলে বৌদি করে দিচ্ছিল, তো সেই কারণে বৌদিকে দেখা যাচ্ছে না। আর সবারই খুব আনন্দ লেগেছে এখানে এসে। মামাম যে ড্রেসটা পরেছে ওকে ওটা দিদুন আর দাদু দিয়েছে মামা বাড়ির তরফ থেকে জন্মদিনে। তো ও জন্মদিনে অনেক ড্রেস হয়েছে, তো ভাবলাম যে আজকে একটা পরিয়ে নিয়ে আসি। আর ও দিদাও বললো যে ওটা পরা। তো দেখো কি সুন্দর লাগছে। আর এই ক্লিপগুলো দিয়েছে ওর মিমি, ভীষণ কিউট দেখতে লাগছে। শুধুমাত্র এই যে নাকেও পড়ে গেছে বলে লেগে গেছে, নাকটা দাগ হয়ে গেছে। খুশি 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 না Come here. তো আমরা এসেছি এয়ারপোর্টের একটা মলটার নাম অ্যারো হাব।
তো এখানে এসেছি। আর এখানে একদম লাস্ট ফ্লোরে, 4th ফ্লোর মেবি, এখানে আছে ফুড, মানে ফুড স্টলগুলো। তো এখানে মা বাবাদেরকে বসতে বলে আমি আর মানস এসেছি অর্ডার দিতে। আর এই দেখো আমাদের অর্ডার চলে এসেছে। তো আমরা কী কী অর্ডার দিয়েছি আর কী কী খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আছে বার্গার। তো মাম্মাম কিন্তু বার্গার দেখে খুব খাওয়ার ইচ্ছা করছিল, তো ওকে অল্প একটুখানি খেতে দিয়েছিলাম। এখন তো 1 বছর প্রায় হয়েই গেছে, তাই আর ভাবলাম একটু আধটু দেওয়াই যেতে পারে। তো দেখো ও কিন্তু বেশ মজা করে খাচ্ছিল আর ডান্স করছিল। আর এখানে আসছে এবার KFC। তো মানাস আনতে গেছিলো KFCর, আমরা কম্বো প্যাক অর্ডার করেছিলাম সবাই মিলে, ফ্যামিলি প্যাক যেটা হয় আর কি। তো সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট। তো ওই আর কি, এবার খাবো সবাই মিলে, খাবার অপেক্ষায় বসে আছি। আর বাবা খাওয়া শুরু করে দিয়েছে, তো এবার আমরা খাওয়া দাওয়া করছি। আর সবাই কিন্তু বেশ মজা করছিলাম, আর এত আনন্দ হচ্ছিল সবাই মিলে এইভাবে ঘুরতে। আমি আর মানুষ আসি মজা করি, কিন্তু একটা ফ্যামিলির সাথে মজা করার ব্যাপারই আলাদা, তাই না? আর এইদিকে দেখো আমরা যাতে শান্তি করে খেতে পারি, তাই মা মাম্মামকে নিয়েছিল। আর মা দেখো মাম্মামের সাথে কত মজা করছিল, মাম্মামকে স্ট্রটা মুখে দিচ্ছিল, বার করে দিচ্ছিল বলে ও কিন্তু বেশ মজা পাচ্ছিল। আর ওইদিকে একটা আন্টি ওর সাথে বেশ আনন্দ করছিল এসে। মাম্মামকে যেখানেই নিয়ে যায় কেউ না কেউ ঠিক ওর সাথে মজা করতে আর বা গল্প করতে বা আদর করতে চলে আসে। তো যাই হোক, দেখো কত মজা করছে আমার মায়ের সাথে। এটাই হচ্ছে দাদু ঠাকুমাদের একটা হয় না যে বাচ্চাদের ওই জিনিসটা একটু দরকার হয়। দাদু দিদা, বাড়ির দাদু ঠাকুমা, এদের একটা আদরের সত্যি একটা বাচ্চার খুব প্রয়োজন হয়। তো যাই হোক, এবার দেখো দাদা আমাদের জন্য একটু নিয়ে এসেছিলো ধোসা আর ইডলি। মা কখনো ইডলি খায়নি, তাই মায়ের খুব ইচ্ছা ছিল ইডলি খাওয়ার, আর আমাদের জন্য ধোসা। তো দেখো এবার ধোসাটা সবাই মিলে খেয়ে ফেলবো। দাদার আর মায়ের এখানের খাবার দাবার ভীষণ পছন্দ হয়েছে, আর সাম্বারটাও কিন্তু দাদার ভীষণ পছন্দ হয়েছে। তাই দেখো কত সুন্দর চেটে পুটে খাচ্ছে, আর মাও খাচ্ছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে। তো আমরা একটুখানি ঘোরাঘুরি করবো, তারপর বাড়ি যাবো। চলো তোমাদেরকে দেখাই এই মলেরই একদম গ্রাউন্ড ফ্লোরে কি বসেছে। এটা একটা বুক ফেয়ার। তো ওই জন্যই আজকে এই মলে এত ভিড়। প্রথমে এসে আমি ভাবছিলাম এখানে তো এত ভিড় কখনো হয় না, তো আসলে এই বুক ফেয়ারের জন্যই এখানে এত ভিড় হয়েছে। আমরা ওপর থেকেই বুক ফেয়ারটা দেখে ফেললাম। তো এখানে ভাবছিলাম যে একবার যাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। আর এইদিকে দেখো মাম্মাম ওর বাবার কোলে কত মজা করছে। তো আমাদের এখানটা প্রায় ঘোরাঘুরি হয়েই গেছে। এবারে আমরা যাব এয়ারপোর্টের একদম ভেতরের দিকে। তো এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের দিকটা। তো ভেতরে এয়ারপোর্টের টার্মিনালগুলো, তারপরে কোনখান থেকে ফ্লাইট ওড়ে, ওই জায়গাগুলো মাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো। তো ওই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। মল সবারই ঘোরা হয়ে গেছে। তো এবারে চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, অর্থাৎ মলের থেকে এয়ারপোর্টের ভেতরের দিকে আমরা যাব। তো এটার একটা মাঝে রাস্তা আছে, তো এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাব। দেখো কি দারুণ দেখতে রাস্তাটা, আর এখান থেকে এয়ারপোর্টের নিচটাও, এয়ারপোর্টটা কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে চেন্নাই এয়ারপোর্টটা আছে, এটার নাম হচ্ছে আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে আর কি সবাইকে ঘুরতে নিয়ে এসেছি, তো ওদেরকে সমস্ত কিছুটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো লাস্ট টাইম আমরা যখন গেছিলাম তখন কীভাবে গেছিলাম বা কোন দিক দিয়ে ঢুকেছিলাম, কীভাবে যেতে হয়, এগুলো সব কিছু আর কি মাকে আর বৌদিকে বলছিলাম। আর
আর মানুষ তো মামামকে নিয়ে যাচ্ছিলো। মামাম তো বাবার সাথে বেশ মজা করে যাচ্ছিলো, আর বাবার মানুষ গল্প করতে করতে যাচ্ছিলো, আর আমি, দাদা, মা আর বৌদি 4 জনে মিলে পিছনে পিছনে যাচ্ছিলাম আনন্দ করে আর গল্প করতে করতে। তো এই দেখো, এটার মানে এদিকে হচ্ছে সেই এয়ারপোর্টটা, আর ঠিক তার অপোজিটেই আমরা ওই মলটাতে ছিলাম। এখানে তো বৌদি আর আমি দুজনে একটু কয়েকটা ছবি তুলে নিলাম, যে সবাই ছবি তুলে। তো বৌদি, আমি ওটাই বৌদিকে বলছিলাম যে তুমি এত লম্বা কেন হয়েছো, তোমার কাছে দাঁড়ালে আমাকে কত বেঁধে লাগে। এসবই আর কি মজা করি আর কি, যেমনটা হয় বৌদি ননদের একটা সম্পর্ক, আনন্দ, মজা। তো এবার মোটামুটি ঘোরা হয়ে গেল, ওদেরকে কীভাবে ফ্লাইট ওড়ে বা ফ্লাইটটা দেখানো হয়ে গেল। এবারে মাকে নিয়ে যাচ্ছি প্রথমবার মেট্রোতে চাপাতে। বৌদিও কখনো মেট্রোতে না, বৌদি চেপেছে একবার মেট্রোতে, মা কখনো চাপেনি। তো মায়ের ভীষণই ইচ্ছা ছিল যে মেট্রো দেখবে বা মেট্রো কেমন হয় সেটা দেখবে, সেই জন্য মাকে নিয়ে যাচ্ছিলাম। তো আমরা দেখো এটা এবারে টিকিট কেটে নিয়েছিল মানুষ, আর আমরা এখানে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকছিলাম। তো এই যে মানুষ একে সব টিকিটগুলো স্ক্যান করে সবাইকে ঢোকাচ্ছিল। তো মাকে সমস্ত কিছুটা বুঝিয়ে বলছিলাম যে কেমন করে যেতে হয়, কীভাবে ঢুকতে হয় কি না। আর এই দেখো আমরা মেট্রোর ভেতরে ঢুকে পড়েছি, আর মাকে দেখাচ্ছিলাম যে কোন দিকে ঢুকতে হয় বা কীভাবে হয় মেট্রোতে, কী কী নিয়ম, এসব আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর এরপরে বাড়ি চলে যাব। আর দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। বাই বাই।